সারা মাসের খরচ বাঁচিয়ে ফেলার ট্রিক্স আমি এই ভিডিওতে দেখাবো। মাত্র 150 টাকা এতগুলো বই, সাথে এক জুড়ি বিস্কিট। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে আপনার শপিং লিস্ট পূরণ করবেন। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমরা সবাই চাই কম দামে ভালো জিনিস কিনতে, তাই না? আমার তো শপিং এ যাওয়ার আগে একটাই চ্যালেঞ্জ থাকে, বাজেট কম কিন্তু কেনাকাটা করতে হবে মন ভরে। তো দুপুরে ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছিলাম বাজারে কিছু বই কিনবো বলে। আজকে আমি আপনাদের দেখাবো বাজেট ফ্রেন্ডলি দামে কিভাবে এত জিনিস কিনে নিজে শপিং পূরণ করবেন। প্রথমেই গেছিলাম একটি বইয়ের দোকানে, সেখানে এই দুটো বই নিতে চেয়েছিলাম কিন্তু অনেক দাম চাচ্ছিল, তাই বই না নিয়ে আমি প্রথমে গেছিলাম বড় বাজারে। সেখান থেকে বিস্কিট কিনে আমি আবার ফেরার পথে আরেকটি বইয়ের দোকানে গেছিলাম এবং সেখান থেকে আমি বই কিনেছি। এই তিনটা বই আমি কিনেছি মাত্র 150 টাকা দামে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো এটারই গল্প বলবো আজকে তোমাদের। মার্কেটে এক একটি বইয়ের দাম কমপক্ষে 250 টাকা করে। এই নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, এটার দাম নিয়েছে 20 টাকা, এবং রবীন্দ্রনাথ উৎসর্গপত্র এটা 50 টাকা, এবং কৃষ্ণকুমারী যেটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম এটার দাম মাত্র 80 টাকা। যশোর পৌর পার্কের সামনে পুরাতন লাইব্রেরি থেকে আমি এই বইগুলো পারচেস করেছি। বড় বড় মার্কেট ছেড়ে লোকাল যে বইয়ের পুরাতন লাইব্রেরিগুলো থাকে সেখানে খুঁজছেন, সেখানে এই বইগুলো পেয়ে যাবেন। এরপর আসি পেটের কথা। এই যে 4টা সিঙ্গাড়া দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র 2 টাকা করে, 10 টাকা 4টা কিনেছি। এরপর এই যে এতগুলো বিস্কিট, এগুলো মাত্র 50 টাকা নিয়েছে, কারণ এই বিস্কিটগুলো খেতে অতটা মিষ্টি নয়, কিন্তু এই বিস্কিটগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তাহলে আমার মোট খরচ হয়েছে মাত্র 210 টাকা। শেষ কবে? এত কম দামে এত দারুণ জিনিস কিনেছেন কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি দেখতে চাই কার ডিল কেমন। আজকে আমার ব্লগের সবচেয়ে কিউট পার্ট হলো এটা, 2টা বিস্কিট পেয়ে ওরা কত খুশি। আজকের এই বাজেট হোল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এমন সব দারুণ দারুণ টিপস এবং ব্লগের জন্য আমার পেজটা ফলো করে দিন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।